সবার নজর আজ দেশের সর্বোচ্চ আদালতের দিকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি রয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই শুনানি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শেষ শুনানি হয়েছিল গত 17 সেপ্টেম্বর। সেই শুনানিতে আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের কাছেও বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। আর এই পরিস্থিতিতে চিকিৎসকের মা বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসক, সাধারণ মানুষ সবার নজর রয়েছে আজকের সুপ্রিম শুনানিতে। আমরা চাই কালকের বিচারে অনেক কিছু উঠে আসুক এবং মহামান্য সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট ডাইরেকশন দিক কালকে, এবং দোষীরা ধরা পড়ুক, স্ট্যাটাস রিপোর্টে সেভাবে বেরিয়ে আসুক। এটা তো আমরা খুব আশায় বুক বেঁধে আছি। এর আগে কপিল সিব্বল বহু মিথ্যা কথা বলেছেন আমাদের নিয়ে, ডাক্তারদের পরিষেবা নিয়ে, রোগী পরিষেবা নিয়ে বহু রকম মিথ্যা কথা বলেছেন। হয়তো কোনো রকম ওই রকম মিথ্যা কথা বলবেন, এর আশাতেই আমরা রইলাম। কিন্তু আমরাও আমাদের দিক থেকে এই যে লিগাল যে রিপ্রেজেন্টেশন আমরা রেখেছি, আমাদের যে ইনফরমেশন ওয়েল ডকুমেন্টেড ফটো ভিডিও এভিডেন্স আমরা কিন্তু রাখবো। মা আসছেন প্রস্তুতি তুঙ্গে। সেই প্রস্তুতিতে রয়েছে বিচারের দাবি। পুজোর মাঝেও আরজিকরের ঘটনার প্রতিবাদে জাস্টিস ফর আরজিকর লেখা ব্যাচ পড়ার সিদ্ধান্ত নিলেন উত্তরপাড়ার একটি ক্লাবের উদ্যোক্তারা। একাধিক মণ্ডপে মায়ের আগমনের সময় ঢাকের বাদ্যির সঙ্গে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। চলছে প্যান্ডেল বাঁধার কাজ। পাড়ায় পাড়ায় চলছে মাইক, আলোর চেন লাগানো। শিউলি ফুলের সুবাস জানান দিচ্ছে পুজো এসে গেছে। তবে এবারের পুজোটা অন্যবারের থেকে কিছুটা আলাদা। মায়ের আগমনে রয়েছে মেয়ে চলে যাওয়ার বিষাদ। তাই এবার পুজোয় বিচার চায় শহর। সেই দাবি জানিয়ে আগেই পুজোর অনুদানে না বলেছে হুগলির উত্তরপাড়ার শক্তি সংঘ। এবার সেখান থেকে এক ধাপ এগিয়ে পুজোর কদিন বিচারের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। তবে সেই বিচারের দাবি হবে নিস্তব্ধ। ক্লাবের উদ্যোক্তারা জানান, এবার পুজোয় তাদের একাংশের জামায় দেখা যাবে জাস্টিস ফর আরজিকর লেখা ব্যাজ। মণ্ডপে আসা দর্শকদের জন্য থাকবে সেই ব্যাজের ব্যবস্থা। পাশাপাশি স্লোগান লেখা টি শার্ট তৈরির পরিকল্পনা করেছেন তারা। প্রতিবাদ তো সবাই সবার নিজের ধরন থেকে করে। তো আমাদের মনে হয়েছে যে এই প্রতিবাদটা আমরা এই পথটা বেছে নিয়েছি, যে আমাদের কোনো এমন প্রতিবাদ আমরা করব যাতে সাধারণ মানুষের বা কোনো অন্য ক্ষেত্রে কারোর কোনো অসুবিধার সেটা কারণ না হয়। সেই হিসাবে যে একটা ব্যাচ, পুজো তো দেখুন বছরে একবার বাঙালিতে সেন্টিমেন্টের জায়গা দুর্গা পুজো, সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর সেন্টিমেন্টটা পুজোর মতোই থাকবে। একটা ব্যাচের মানে হচ্ছে আমরা ওই পুজো উৎসবের সাথে আমরা প্রতিবাদটাকেও ছেড়ে দিইনি, আমরা তার সাথেও রয়েছি। অনুদানের ব্যাপারটা যে এবারে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুদানটা আমাদের নিয়ে যে দুর্গাপুজোর জন্য ইউজ করার ব্যাপারটা, এটা আমাদের ঠিক মনে হয়নি যে আজকের সিচুয়েশনে দাঁড়িয়ে এই জায়গাটা খুব সমীচীন হবে। তো সেই জায়গা থেকে আমরা মায়ের পুজো করবই, হয়তো অসুবিধে হবে। এই অনুদানের ব্যাপারটাও এটা সর্বসম্মত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে বিচারের দাবিতে স্লোগান তুলেছেন শিল্পী লগ্নজিতা। এই আবহে শোয়ের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি। তার সঙ্গে যাবে বিচারের দাবি। এবার পুজোয় বিশেষ জামা পরে গান গাইবেন লগ্নজিতা এবং তার টিম। কুমোরটুলিতে শিল্পীদের প্রতিবাদে এই জামাই পরতে দেখা গিয়েছিল তাকে। লেখা ছিল, আমার দুর্গা বিচার পাক। সনাতনদা যখন ডিজাইন করেইছে, আমি তখন এইবারে আর বেশি সাজগোজ না করে একটা বেসিক টি শার্ট জিন্স পরে শো করি। আর টি শার্টটা সনাতনদার ডিজাইন করা টি শার্টটা হবে, যেই টি শার্টটা দেখলেই মানুষ বুঝতে পারবেন যে ওরা কি রিপ্রেজেন্ট করছে। এবং এইটা সমস্ত আমার ব্যান্ড এবং আমরা তিলোত্তমারও প্রচুর বন্ধুবান্ধব এই টি শার্টটা নিচ্ছে। ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর তার সঙ্গেই মুহুর্মুহ উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এর মধ্যে দিয়েই উমার আগমন মণ্ডপে মণ্ডপে। এবার যাতে বিচার মেলে, মায়ের আগমনে সেই দাবি তুলেছে উত্তর 24 পরগনার উদয়রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিতেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি। চিকিৎসক ধর্ষণ খুনের বিচার চেয়ে সরব হন মহিলারা। সব মিলিয়ে আরজিকর কাণ্ডের আবহে এবার যেন অন্যরকম পুজো। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।